প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই এই সপ্তাহের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, যারা পেয়ে গেছেন তাদের জন্য শুভকামনা রইল এবং যারা পান নাই তাদের জন্য আশাবাদী যে অতি শীঘ্রই হয়তো আপনারাও পেয়ে যাবেন। তো যাই হোক, তো আজকের ভিডিওটা হলো যে আপনারা যারা সেটআপ পেয়েছেন অনেকে সেটআপ করতে পারতেছেন না এবং কীভাবে সেটআপ করতে চাচ্ছেন আপনারা প্রপার জিনিসটা আপনারা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রপারভাবে কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে সেট আপ করবেন পুরা A to Z আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবসময়। তো চলুন আমরা শুরু করা যাক কিভাবে আমরা সেট আপ করবো। তো চলুন আমরা শুরু করা যাক। তো আমরা কি করব, আমরা সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করার পরে দেখা যাক কি আসে। তো কি করলাম, সেটআপে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে অ্যাড টুলস। হ্যাঁ, অ্যাড টুলস দেখা যাচ্ছে। তো আমরা কি করব, বাস আমরা অন্য কিছু না দেখে আমরা অ্যাড টুলসে ক্লিক করব। তো অ্যাড টুলসে ক্লিক করার পরে আমাদের কিছু লোডিং নিবে, যেহেতু একটু কন্টেন্ট মনিটাইজেশন 3টা টুল ওইটার ভিতরে অ্যাক্টিভ আছে, তো এই জন্য একটু লোডিং নিতেছে। তো দেখা যাক, লোডিং হয়ে গেল। তো আমাদের কিন্তু এখন কিন্তু যে কন্টেন্ট মনিটাইজেশন যদি আমরা রিপ্লেস করে দেখতে পারবো যে আমাদের এটা কিন্তু এনেবল হয়ে গেছে, মানে কন্টেন্ট মনিটাইজেশন টুলটা কিন্তু আমাদের কিন্তু এনেবল হয়ে গেছে, মানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের পে আউটটা আমাদের আপডেট করতে হবে। তো পে আউটটা আপডেট করার জন্য আমরা সেট আপ পে আউটে ক্লিক করব। তো সেট আপ পে আউটে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে আপনার যদি আগের অ্যাকাউন্ট যদি আপনার সেট আপ করা থাকে তাহলে আপনাদের সেই নাম, সেই ডেট, সেই সব কিছু আপনাদের এখানে দেখাবে। যদি আপনারা যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে অন্যরকম দেখাবে, সেটার জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো। তো এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব, কারণ এখানে আমাদের নাম, ডেট এবং আমাদের দেশ দেখাচ্ছে। যেহেতু আমরা আগে আমরা অ্যাডভান্স রিলস আমাদের সেট আপ ছিল, স্টার সেট আপ ছিল, এই জন্য আমাদের আর এই জিনিসটি আমাদের আর ফিল আপ করতে হচ্ছে না। এটা আগে থেকে এটা ফিল আপ হয়ে লইছে। তো এখন শুধু আমরা কি করব, বাস প্রসেসটি ফলো করে আমরা এটা অ্যাক্টিভ করে দেব, বাস এতটুকুই কাজ আমাদের। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নিতেছে। আমার একটু নেটওয়ার্কের সমস্যাটা একটু বেশি। তো দেখেন এখানে আসছে ইন্টার বিজনেস ইনফরমেশন, মানে আমি আমার দেশ বা আমার দেশটা কোথায় বা আমার পেশাটা কি, ইডি তো আগে দেওয়া ছিল। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার নাম এবং আমার টিন সার্টিফিকেট এবং আমার পুরো ডিটেলস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সুইফট কোড ব্যাংকের, হ্যাঁ, আমার সব কিছু ওকে দেওয়া আছে। তো যেহেতু আছে, তো আমার সব কিছু যেহেতু ঠিক আছে, আমি টিকমার্ক দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে দেখেন, এখানে আমার নম্বর সব কিছু দেওয়া আছে, এমনকি আমার জিপ কোড সব কিছু ফিল আপ করা আছে। এই বিধায় আমার নতুন করে ফিল আপ করতে হচ্ছে না, কিন্তু আমি চাইলে ফিল আপ করতে পারবো, নতুন করে আমি এডিট করতে পারবো। তো আমার যেহেতু সব কিছু ঠিক আছে, তো আমি এডিট করতে চাচ্ছি না। তো আমি সোজা নেক্সটে ক্লিক করব। এখানে টিন সার্টিফিকেট কিন্তু আপনার ভালোভাবে দেখে নেবেন, যদি ঠিক থাকে তাহলে তো ওকে, হ্যাঁ, যদি ঠিক না থাকে তাহলে আপনারা ট্রাই করে নেবেন। তো আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আসতেছে যে আমরা আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করা আছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা সঠিক আছে কি নি, মানে এটা কনফার্ম নেই। হ্যাঁ, যদি কনফার্ম হয়ে থাকে তাহলে আমরা কি করব, উপরে ক্লিক করব, মানে উপরে দেখেন যে একটা টিক মারার জায়গা আছে, ওইখানে আমরা ক্লিক করব। তো ওইখানে ক্লিক করার পরে তো নিচে লেখা আছে লিঙ্ক পেমেন্ট মেথড। হ্যাঁ, তো আমরা যদি ওখানে ক্লিক করি, আমরা কি একটু কাজ করতেছে না, যে ক্লিক করলাম লিঙ্ক পেমেন্ট মেথড। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হবে কি যে আমাদের পেওয়ারটা পুরা আপডেট হয়ে যাবে। তো আমাদের আর নতুন করে কিছু আমাদের করতে হবে না। এখানে আমাদের অ্যাডস ট্যাক্স ইনফরমেশন, এটা আমাদের দেখাচ্ছে, অনেকের নাও দেখাইতে পারে। তো অনেকের দেখায় না, আবার অনেকের দেখায়, যার না দেখায় তার তো নসিব ভালো। তো আমার দেখাচ্ছে, তো আমি ইনফরমেশনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আমার ফেসবুকের আমার ফেসবুক মানে অ্যাডমিন যে আইডিটা, ওই আইডিটা আমাদের লগ ইন করতে বলতেছে, যেহেতু এটা ফেসবুকে আমাদের পুরোপুরি আবার ট্যাক্স ইনফরমেশনটা ওরা আমাদেরকে ভেরিফাই করবে তার জন্য। তো আমরা কি করলাম, তো আমরা এখানে আমার যে ফেসবুক আইডি, মানে কি আমার পেজের যে অ্যাডমিন আইডিটা, ওইটা আমি লগ ইন করে নিলাম।
তো লগ ইন করার পরে সেভ বা নট সেভ এটা সমস্যা নেই কোনো। তো আমি কন্টিনিউতে ক্লিক করাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখা যাক কী আসে। তো কন্টিনিউতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসবে কি আমার নেটের সমস্যাটা, হ্যাঁ আবার আবার চাচ্ছে যে কন্টিনিউ দেওয়ার জন্য। তো আমি কি করলাম, তো আবার কন্টিনিউতে ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে এখানে একটু খেয়াল রাখবেন, হ্যাঁ সবসময় যে এখানে আপনি লেখাটি দেখে নিতে পারেন যে এখানে কি কি লেখা আছে বা কী আসে বিষয়, হ্যাঁ একটু ভালো করে দেখে নেবেন, সমস্যা নেই। তো আমরা যেহেতু উপরে যদি ইন্ডিভিজুয়াল দেওয়া ছিল আমার আগে, তো এখানে আমি ইন্ডিভিজুয়ালে দিলাম। তো এখন নিচের যে অপশনটা, তো এখানে আপনারা নোতে সিলেক্ট করে দিবেন। তো নোতে সিলেক্ট করে দিলাম। তো এরপরে নিচে যে আরেকটা অপশন আছে এখানেও আপনারা নো সিলেক্ট করে দিবেন। তো আমি কি করলাম, নো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে বাস নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখা যাক কী আসে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার টিন সার্টিফিকেটের যে আমার যে ঠিকানাটা, ওই ঠিকানা চাচ্ছে আর কি। উপরে আমার নাম দেওয়া আছে, এখানে আপনার সিলেক্ট ওয়ান্স এন্ড এখানে আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে বাংলাদেশ হয়ে থাকলে বাংলাদেশ, ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়া, আপনি যে দেশের হয়ে থাকেন না কেন সেই দেশটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাঙালি, তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো আমি তো বাংলাদেশ এখানে আছে, তো বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমার বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। আর এখানে দেখেন যে একটা টিকমার আছে, হ্যাঁ এখানে এই টিকমারটা আপনারা দিবেন না। টিকমারটা কখনো দিবেন না, কিসের জন্য? কারণ টিকমারটা দেওয়ার মানে কি, আপনার ইউএসের আপনার টিন সার্টিফিকেট আছে, যেহেতু আপনার নাই, তাহলে এই টিকমারটা দিবেন না। আপনারা সোজা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখা যাক কী আসে। তো এখানে আপনার অ্যাড্রেসটা চাইতেছে, মানে আপনার যে বাংলাদেশের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা চাইতেছে, এখানে দেওয়া আছে। এখানে আপনার এডিট করার দরকার নাই, আপনার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে সব কিছু ওকে মানে কি ওরা ফিল আপ করে নিয়ে নিবে, তখন আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার কান্ট্রিটা আবার সিলেক্ট করে দিয়ে দিবেন আর কি, যে আপনার যে কান্ট্রিটা। তো কান্ট্রিটা আপনার এখানে ক্লিক করে কান্ট্রিটা দেখে নেবেন যে আপনার কী কান্ট্রি। যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ। তো আমার যেহেতু বাংলাদেশ, তাহলে আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করব। তো এখানে আমি বাংলাদেশ দেখি কোথায় আছে, কোথায় আছে, এখানে বাংলাদেশ। তো হ্যাঁ নিচে এখানে আছে বাংলাদেশ। তো এখানে আমি বাংলাদেশটি আমি সিলেক্ট করব। তো বাংলাদেশটা সিলেক্ট করার পরে দেখা যাক আমার কী আসে। তো বাস এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে যখন ক্লিক করবেন, তো ক্লিক করার পরে এই এখানে একটু খেয়াল করবেন, যে এখানে সিঙ্গিসার টাইপ ইয়ার ফুল নেম, ঠিক আছে। এখানে আপনার টিকমারটা দিয়ে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রথম যে নামটা দিছিলেন, হ্যাঁ ওই নামের ফুল নামটা এখানে আপনারা বসায় দিবেন, ফুল। হ্যাঁ মানে একটা অক্ষরও যেত মিস না হয়, দেখে শুনে ভালো করে আপনার ফুল নামটা এখানে বসায় দিবেন। এখান থেকে যদি একটা নাম যদি অক্ষর যদি আপনার ভুল হয়, তাহলে কিন্তু আপনার এটা সেট আপ নেবে না। তো যদি বসানোর পরে আপনার নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে যদি আপনার নামটা যদি ভুল হয়, তাহলে আপনারা এই পেজে আপনাদেরকে আনবে না। যদি যেহেতু আমার নামটা সঠিক হয়েছে, তো আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। তো এখানে আসার পরে সব কিছু ফর্মটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনার সাবমিট করে দেবেন, ঠিক আছে। তারপর যদি সাবমিট করার পরে দেখা যাক কী আসে। এই দেখেন সাবমিট করার পরে এই যে আমাদের স্ট্যাটাস কিন্তু আপডেট হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ আপডেট হয়ে গেছে। আমরা ডান আছে, ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে তো একটু রিপ্লেস করলে তো বোঝা যাবে। তো একটু আমি রিপ্লেস করতেছি, দেখা যাক কী আসে। আচ্ছা আমি আবার পেমেন্ট কন্টেন্ট মনিটাইজেশনে আমি প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে দেখি যে কী আসে। একটু লোডিং নিতেছে আর কি, যেহেতু আপডেট হয়েছে, তো একটু সার্ভার একটু নিতেছে। তো আমি আবার কি করলাম, এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন যে এখানে কিন্তু আমার আর্নিং মার্নিং সব কিছু দেখাইতেছে, আমার কত আর্নিং হইতেছে বা কী আসে বিষয়। আমি যেহেতু এইমাত্র সেট আপ করছি, তো আমার এখানে কোনো আর্নিং দেখাইতেছে না। এখানে নিচে লেখা আছে আমার স্টুডিও থেকে আমি ইনকাম করতে পারবো। আপডেটটা পুরোপুরি শেষ হয় নাই, তো কিছুক্ষণ পরে এখানে আরও 3টা অপশন যোগ হবে। যেমন অ্যাড অন রিল থেকে কত টাকা ইনকাম হয়েছে, ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়েছে, ফটো টেক্সট থেকে কত টাকা ইনকাম হয়েছে, এটা পরবর্তীতে এটা আসবে। আপডেটটা শেষ হলো আর কি, আমি এইমাত্র তো সেট আপ করছি, তো এই জন্য এটা পুরোপুরি হইতেছে না, তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় পেতে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের প্রসেস। তো আমি যদি এখানে গিয়ে যদি পে আউটে যদি আমি চেক করি, দেখেন
পে আউটে চেক করার পরে এই যে আমার কিন্তু পে আউট কিন্তু ওকে হয়ে গেছে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে উপরে কিন্তু লেখা আছে ইউর আর্নিং অন হোল্ড, হ্যাঁ, মানে কি আমার আর্নিংটা হোল্ড করে দেওয়া হয়েছে। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু কারণ নাই। এটা সাধারণভাবে আসে, এক সপ্তাহ থাকবে, এরপরে এটা অটোমেটিকলি চলে যাবে। কিসের জন্য? যেহেতু আমাদের পে আউটটা আপডেট করছি, এই জন্য এই অপশনটা আসছে এর লিগা। একটা পে আউট থেকে আরেকটা পে আউট যখন আপডেট করবেন, ওরা এটা কম্প্রোমাইজ করতে একটু সময় লাগে, হ্যাঁ, এই জন্য এটা ওরা দিয়ে দিছে। তো এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। এটা আপনার এক সপ্তাহের মধ্যে এখানে ডেট দেওয়া থাকবে যে কত দিনের মধ্যে এটা আপনার চলে যাবে। তো এই ডেটের পরে এটা অটোমেটিকলি এটা সলভিং হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশন করার। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, ইনফরমেশনগুলো এবং যেভাবে সেট আপ করে দেখাইলাম যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন।